আমাকে নিয়ে তোমরা কি করবে? যুদ্ধক্ষেত্রে আমি আগে থেকে স্থির সিদ্ধান্ত নিয়ে রেখেছি, আমি অস্ত্র ধারণ করব না। তখন সবার মাথা শেষ। দুর্যোধন বলে, যে যুদ্ধ করবেনি তাকে নিয়ে লাভ বলে প্রত্যাখ্যান করলে। অর্জুন নিলেন কৃষ্ণকে। এখন এই কথা মহাময়ী পিতামহ ভীষ্মদেব তিনি যখন শুনতে পেল, তখন ভীষ্মদেব বলছে, হে বাসুদেব, হে দয়াময়, হে কৃপাময়, সত্যই যদি আমি তোমার চরণ স্মরণ করে থাকি, সত্যই যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, সত্যই যদি আমি তোমার দাস হয়ে থাকি, তাহলে আমিও তোমার এই প্রতিজ্ঞা ভঙ্গ করব। আমি কথা দিলাম, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধরাবো। ভগবান মাথা পেতে স্বীকার করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্ত দিবসের যুদ্ধে ভীষ্মর সঙ্গে যখন সমরে ভীষ্মদেবের বাণের স্বরের আঘাতে সমস্ত পাণ্ডব সৈন্যগণ জর্জরিত, অর্জুন একেবারে পরাজিত। এমন সময় বাধ্য হয়ে উনি রথ থেকে নেমে চাকা তুলেছেন, সেই সুদর্শন চক্রের মতো ভীষ্মদেবকে ছুড়ে মারবে। এই দৃশ্যটা আপনারা চিত্রপটে দেখতে পাবেন। কৃষ্ণ চরণে ধরে কাঁদছে, বলে না সখা করবেননি, আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, লোকে আপনাকে কলঙ্ক দান করবে। আর সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে মহামহিম ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম গোবিন্দের চরণে ধরে কাঁদছে, বলছে, প্রভু এ তুমি কি করলে? প্রভু এ তুমি কি করলে? তুমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সত্যই সত্যই তুমি অস্ত্র ধারণ করলে। ক্রোধ সম্বরণ করো প্রভু, আমি তোমার চরণে আমার এই দেহ সমর্পণ করলাম। তুমি যে সত্যই ভক্তাধীন ভগবান, আজ আমি জানতে পারলাম। ভক্তের মর্যাদা রক্ষা করতে গিয়ে যা তোমার করণীয় নয় তা তুমি করলে। সঙ্গে সঙ্গে সেই যে চাকা ধরা ছিল, সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সেই রথের চাকা, উনি কি করলেন? ছুঁড়তে তো পারলেন না। সেই চাকা কি করলেন? ভীষ্মর দিকে না ছুড়ে সেই কুরুক্ষেত্রের মাঠ থেকে সেই চাকা ছুড়ে দিলেন। কুরুক্ষেত্রের মাঠ থেকে ইউপি উত্তরপ্রদেশ থেকে সেই চাকা গোবিন্দ ছুঁড়লেন, আর সেই চাকা পড়ল গৌরমণ্ডল বাংলায়, বঙ্গভূমিতে, বীরভূমে। সেই চাকা থেকে নাম হলো। আর বলরামকে বলল, যাও দাদা শঙ্কর্ষণ, তুমি সেইখানে গিয়ে ওই এক চাকাতে গিয়ে তুমি আবির্ভাব হবে। তোমার পিতার নাম হবে হাড়াই পণ্ডিত। নাম কি? হাড়াই পণ্ডিত। মায়ের নাম হবে পদ্মাবতী। তাহলে এইবার আপনারা বিচার করুন, বাবার নাম আলাদা নাকি? মহাপ্রভুর বাবা জগন্নাথ, আর নিত্যানন্দের বাবা হাড়াই পণ্ডিত। পদবী আলাদা, নাম আলাদা। মায়ের নাম শচী, এর নাম পদ্মাবতী। তাহলে তবুও পদকর্তা কেন বলল, এসো দুটি ভাই গৌরনিতাই দ্বিজমণি দ্বিজরাজ, এসো দুটি ভাই গৌরনিতাই দ্বিজমণি দ্বিজরাজ। এই দুটি ভাই কেন দুটি ভাই? বাবা আলাদা, মা আলাদা, তাহলে স্থান আলাদা, তবুও দুটি ভাই বলে বলা হয়েছে। একই মায়ের গর্ভের নয়, তবুও দুটি ভাই বলা হলো কেন? তার কারণ এদের পূর্ব লীলা। ওগো ব্রজেন্দ্র নন্দন যেহি শচী সুত হলো, ব্রজেন্দ্র নন্দন যেহি বলি সুত হলো, সেই বলরাম হইল নিতা। বলরাম হইল নিতা, বলরামে হইল নেতা। তাহলে এই যে গোবিন্দ কৃষ্ণ গৌর হরি আর বলরাম নিতাই,
এই সূত্রের জন্য বলল এসো দুটি ভাই গৌরনী। বুঝা গেছে? কি বুঝলেন? পূর্ব লীলার সূত্র অন্তরঙ্গ থাকার জন্য। এখানে দেখবেন আপনার সঙ্গে যেমন কারোর সঙ্গে যখন বন্ধুত্ব হয়, ভাইয়ের থেকেও আপনারাই বলেন বোধহয় তুই আমার কোন জন্মে একই মায়ের গর্ভের ভাই ছিলাম, না হলে এত অন্তরঙ্গ হতো না। এই মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের অন্তরঙ্গটা এত পরিপূর্ণ ছিল, যার জন্য যেদিন নন্দন আচার্যের গৃহে গৌরহরির সঙ্গে নিত্যানন্দের মিলন হয়, সেই দিন এক আত্মা হয়ে গেল। আর মহাপ্রভুর বড় ভাই নাম ছিল বিশ্বরূপ। আর এই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈত আচার্যের মন্ত্র নিয়ে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে। ওই নন্দন আচার্যের গৃহে হরিনাম সংকীর্তন করতে করতে, নৃত্য করতে করতে বিশ্বরূপ গিয়ে নিত্যানন্দকে আলিঙ্গন করল। আর বিশ্বরূপ নিত্যানন্দের দেহে বিলীন হয়ে গেল। এই জন্য বলা হলো এসো দুটি ভাই গৌরনী। বোঝাতে পারলাম তো নাকি? না বুঝা গেছে তো? বুঝতে পারছেন? কি বুঝলেন? এই বিশ্বরূপ মহাপ্রভুর বড় ভাই, তিনি গিয়ে নিত্যানন্দের সঙ্গে এক দেহ হয়ে গেল। এই জন্য বলা হলো নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। মোদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর। কল্পতরু। নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব, অর্থাৎ আশ্রয় তত্ত্ব মানে গুরু তত্ত্ব। এই পাঁচটি তত্ত্ব, দুই তত্ত্বের কথা, মহাপ্রভুর তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব আজকের বললাম। কালকে অদ্বৈতের তত্ত্ব বলবো। ওইখান থেকে অদ্বৈত কে, কেন এই কলিযুগে এলো, কি ব্যাপার এবং রাস কি, তখনই আপনারা জানতে পারবেন। আজকের এইখানে বিশ্রাম করি। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌর হরির কৃপা লাভ করুন। বিশেষ করে এই যে মাতৃমণ্ডলী, আমি তো শুনে অবাক, আজ 25 বৎসর আবার ইনারা সেই ভাদ্র মাস থেকে এত শ্রম, এত কষ্ট করে মাধুকুড়ি করে এই 5 দিনের এই উৎসবের জন্য। জানি না রাধারানী ইনাদের কেমন কৃপা করেছে, ইনাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ইনারা মাধুকুড়ি করে ভিক্ষা করে করে এতদিন ভিক্ষা করে তার সেই ফসল রূপে এই ভগবানের অধরামৃত লীলা যৎকিঞ্চিত প্রসাদ। তবে নিত্য অন্ন প্রসাদ দিতে পারবে না, তাই আজকে ভগবানের বাল্য প্রসাদ, চিড়ে প্রসাদ আপনাদের দেবে, আপনারা নিয়ে যাবেন। কেউ এমনি চলে যাবেন না, আর একটু অপেক্ষা করুন মা, একটু হরিনাম করি। হরিনাম আপনারাও করবেন, আমরাও করব, করে দণ্ডবোধ করে প্রণাম করে আসন ছেড়ে যেতে হয়। সিস্টেম আছে কতগুলো, একটু বসে যাও, অনুরোধ করছি বসে। কীর্তন বাসরে আসতে গেলে কীর্তন বিশ্রাম হবে, হরিনাম করবেন, দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, তারপরে যাবে, না হলে যাওয়া উচিত। তাহলে উৎসব কমিটি, মাতৃমণ্ডলী গোষ্ঠীকে আপনারা কৃপা দান করুন, ইনারা যেন এই উৎসব এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনারাও কৃপা
দান করবেন এই অধমকে, যাতে আপনাদের চরণ প্রান্তে বসে হরিনাম গাইতে পারি। আসুন আমরা একটু হাতে তালি দিয়ে হরিনাম করে নিই। অগ শ্রী গৌ